এবং এই ভোটে উৎসবে আমরা যদি জিততে না পারি তাহলে আমাদের ভালোবাসার কোনো মূল্যায়ন করলো না বাঙালি, এটাই মনে করব। আর এই স্বার্থবাদীদের জন্য সবাইকে বড় লোকে ভোট দিয়ে লাভ নাই। গরিবের যারা বন্ধু, গরিবকে ভোট দিতে হবে। গরিবকে ভোট দিলে আমরা এই ফাটা কৃষ্ণ নাম রাখছি হিরো আলমকে। আমরা ফাটা কৃষ্ণ 7 মাসের ফাটা কৃষ্ণ দেখতে চাই। আমরা জনগণের কাছে এই প্রার্থনা করি, সবাইকে অনুরোধ করি, আমার বাংলার কালু নন্দীগ্রাম এলাকার সব মা ও বোনেরা, ভাইয়েরা, সবার পায়ে হাত দিয়ে আমি বললাম হিরো আলমকে আপনারা ভোট দেবেন, আপনারা জয়লাভ করবেন, আপনারা জয়লাভ করবেন। এটাই আমার শেষ কথা। একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে হিরো আলমকে নিয়ে অনেকে ট্রোল করে যে সে আসলে অশিক্ষিত মানুষ, তার শিক্ষকতা যোগ্যতা নাই, সে সংসদে গিয়ে কি বলবে এ বিষয়ে একটা বক্তব্য জানতে চাই। সংসদে আমাদের যা গরিবের চাওয়া পাওয়া, আশা করি হিরো আলমের যেটুকুই মেধা আছে তার সঙ্গে যারা সহকর্মী আছে অবশ্যই সে চাওয়া পাওয়া চায়া ধরবেন এবং গ্রামের কাজের জন্য, গরিবের কাজের জন্য, উন্নয়নের জন্য সে জিহাদ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। হিরো আলম 1 মিনিট ওনাকে 1 মিনিট আছেন, 1 মিনিট ভাইয়া 1 মিনিটের জন্য তাই কো দু বড় মহল্লায় রেতে কাজ চলে যাবো। কারো কোনো আপনি এ থাকে ইন্টারভিউ থাকলে নেবেন, কেউ তো ছবি দূর থেকে আসে থাকেন, কারো যদি কথা বলে থাকে ছবি লাগে কৃষক, আমাকে সারাদিন খুঁজে পাবেন না ভালো মতো। কৃষক আজকের দিনে ব্যস্ত থাকবো, পরে আপনারা ধুলু ভান্ডারী আপনার জন্য বেশ কিছু গেঞ্জি একতারা নিয়ে এসেছেন, আপনাকে উপহার দিচ্ছেন ভালোবেসে, কি বলবেন? দেখুন, ভালোবাসা টাকা দেওয়া হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে আসে। এখন ভাই গেঞ্জি গিফট করেছে, অনেকে কিন্তু অনেক রকম গিফট নেয়, কয়েকদিন দেখছেন বাংলাদেশে এমন কোনো জেলা থেকে নেয় যে 2-4 জন লোক আমাদের এখানে আসেনি। তাই আপনাদেরকে বলবো যে ভালোবাসা টাকা বসাতে হয় না। এই যে ভালোবাসা মানুষের, যে সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে 1 তারিখের নির্বাচনের ফলাফল, হিরো আলমের কী হবে। তাই আপনারা সবার এই ভালোবাসা যাতে ধরে রাখতে পারি, আর সবাই আপনারা আমাদের দোয়া রাখবেন। আর যারা আমার 2 আসনে ভোটাররা আছেন সবাই 1 তারিখে একটার মতো ভোট দেবেন। জি, হিরো আলম একটু এটা শেষ করলাম আমরা, আপনি তো সব জায়গায় যেতে পারেননি, তাই না? সব জায়গায় গেছে।